নমস্কার বন্ধুরা, আমার সবুজের গল্প চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এলাকার সর্ববৃহৎ যে উৎসব সেটি হচ্ছে জগদ্ধাত্রী পূজা। এই জগদ্ধাত্রী পূজা, বাসুদেবপুরে যে জগদ্ধাত্রী পূজা, একে অনেক মানুষ দ্বিতীয় চন্দননগর বলেও অভিহিত করেছেন। বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে যেগুলি বেশ কয়েক বছর ধরে বহুলভাবে প্রচারিত হচ্ছে। যদিও বাসুদেবপুর কেন্দ্রিক এই পূজা, কিন্তু আশেপাশের গ্রামগুলিতেও এই পূজা ব্যাপকভাবে বেড়ে গেছে, যার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে পূজায় অংশগ্রহণ করেন। এটি হচ্ছে আমাদের পূজা মণ্ডপ। আমাদের পূজা মণ্ডপ ছেড়ে আমি এগিয়ে যাব আপনাদের নিয়ে, একের পর এক পূজা মণ্ডপে দেখাবো এখানে কেমন ধরনের জগদ্ধাত্রী পূজা হয়। আপনারা পরের বছর এখানে আসার প্ল্যান করতে পারেন। অসংখ্য পূজা, কম বেশি প্রায় 100-র মতো পূজা ওখানে হয়, তাই আপনাদের একদিনে হবে না। আমিও একটু বেশি রাত করে বেরিয়েছিলাম, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সন্ধ্যার দিকে ঢোকা যায় না। তাই আমি রাত প্রায় 1টার পরে আমি বেরিয়েছিলাম। বেরিয়ে দুদিন ধরে আমি বেশ কিছু পূজা মণ্ডপ আমি পরিক্রমা করেছি এবং তারই ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। আমি আশা করছি আপনাদেরকে এটা ভালো লাগবেই, এবং যদি আপনারা আসতে চান এখানে পরবর্তী বছরগুলিতে, তাহলে আপনারা কিভাবে আসবেন সেটিও আপনাদেরকে আমি বলছি। আপনারা ততক্ষণ পুজো মণ্ডপগুলি দেখতে থাকুন এবং সাথে সাথে আমি বলতে থাকছি। যদি আপনারা হাওড়া থেকে আসেন, তাহলে ট্রেনে যদি আসেন, বাউড়িয়া স্টেশনে নামতে হবে। বাউড়িয়া স্টেশনে নেমে আপনি ওখান থেকেই ঠাকুর দেখতে পাবেন। বাউড়িয়া স্টেশন থেকে পাঁচলা মোড় পর্যন্ত, পাঁচলা মোড় হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, এই যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটারের মধ্যে আপনি প্রায় 100 ঠাকুর দেখতে পারবেন। যাই হোক, আপনি যদি ট্রেনে আসেন, এইভাবে আসবেন হাওড়া থেকে বাউড়িয়ার পর থেকে ওখান থেকে পুজোর সময়ে, এই জগদ্ধাত্রী পুজোর সময়ে অটো টোটো এগুলি থানা থেকে সন্ধ্যার সময় থেকে ঢুকতে দেয় না, বন্ধ করে দেয়, মানে লক্ষ মানুষের জনসমাগম হয় সেই কারণে। আর বাসে এলে বা আপনি যদি নিজের গাড়িতে আসেন অথবা মোটর সাইকেলে আসেন, সেক্ষেত্রে হাওড়ার দিক থেকে এলে আপনাকে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে পাঁচলা মোড় থেকে বাম দিক আপনাকে ধরতে হবে বাউড়িয়া স্টেশনের দিক। আর পাঁচলা মোড় থেকে বাউড়িয়া স্টেশন দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আর বাউড়িয়া স্টেশন থেকে আমাদের বাসুদেবপুরের দূরত্ব 3 কিলোমিটার। আর পাঁচলা মোড় থেকে আমাদের বাসুদেবপুরের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। এটি একটি মোটামুটি সেন্টার জায়গায়। এখানে দেখুন কীভাবে আনন্দ করছে পূজাতে ছেলেমেয়েরা অধিক রাতে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখানে এই যে পূজাগুলিকে দেখাচ্ছি, এগুলি বেশিরভাগই বাসুদেবপুরে কম, বাসুদেবপুরের বাইরের এলাকা, সেইগুলিকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামের পূজাগুলিও। কিছু আমাদের বাসুদেবপুরের পূজা আছে আমাদের মণ্ডপ থেকে বেরিয়েই, তারপরে আমি আশেপাশের গ্রামগুলিতে চলে গেছি, সেখানকার যে পূজা মণ্ডপ, যে প্রতিমা, সেগুলি দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে এটিও আমাদের গ্রামের পূজা, আমাদের পূজা মণ্ডপের পাশেই। এখানকার ক্লাবের ছেলেরা এরা নিজে হাতে মণ্ডপ সাজায় প্রত্যেক বছর, এবং গ্রামের বিভিন্ন পরিবেশ এই মণ্ডপে এরা তুলে ধরে বিভিন্নভাবে, বাঁশ, মাটির জিনিসপত্র সেই সব দিয়ে। তার পাশে আরেকটি পূজা মণ্ডপ, এটিও আমাদের গ্রামে। এখানে আমাদের যে বারোয়ারি শ্মশান আছে, এই শ্মশানের মাঠে এই পূজা হচ্ছে। এখানে খুব বড় মেলা বসে।
মণ্ডপগুলিকে বেশ সুন্দর করে সাজিয়েছে। তবে হ্যাঁ, কলকাতার মতো বৃহৎ খরচ এখানে করতে না পারলেও এখানে নিজেরা খেটে অনেক জিনিস তৈরি করে। এটিও আমাদের গ্রামের পূজা। দেখুন কত সুন্দর প্রতিমা। এরপরে কেঠোপোল বলে একটা জায়গা আছে, একসময় কাঠের পোল ছিল, সেই থেকে কেঠোপোল নাম হয়েছে। এটি হচ্ছে ঘোষালচক গ্রামে। এটি এখানেও খুব সুন্দর সুন্দর থিম করে, সেগুলি আপনারা দেখতে পাবেন। বেশ ভালো লাগবে দেখতে। হাতে একটু যদি আপনি সময় রাখেন তো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পুজো প্যান্ডেলগুলি একটি মণ্ডপ থেকে আর একটি মণ্ডপে যেতে আপনার খুব বেশি সময় লাগে না। আপনি হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর একটি করে আপনি পূজা মণ্ডপ দেখতে পাবেন, জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। এখানে অন্যান্য যে পূজাগুলি আগে হতো, যেমন কালী পুজো অনেক হতো, সেগুলি কিন্তু আস্তে আস্তে কমে গেছে বা ছোট আকারে হয়ে গেছে। বেশিরভাগই জগদ্ধাত্রী পূজায় মানে কনভার্ট হয়ে গেছে। আসলে এই পূজাতে প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে, সেই কারণেই হয়তো জগদ্ধাত্রী পূজায় মানুষের বেশি মনোনিবেশ। প্রচুর খরচ হয়, প্রত্যেকটা বাড়িতে প্রচুর গেস্ট আসে। এই একটি পূজা মণ্ডপ, এটিও সন্তোষপুরে, রাস্তার ধারে। এখানে আপনার ঠাকুর দেখতে বেশি বোরিং লাগবে না, বেশি হাঁটতে হয় না তো, মানে একটু একটু হাঁটলেই তো আপনি ঠাকুর পেয়ে যাচ্ছেন, সেই কারণে আপনার বেশ ভালো লাগবে। অনেক জায়গায় হয় কি, দুর্গা ঠাকুরের সময় আমরা যেটা কলকাতার দিকে দেখি যে একটি ঠাকুর দেখার পরে অনেকটা হেঁটে যেতে হয় বা গাড়িতে যেতে হয়, তবে কিন্তু এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলে আপনাকে অত বেশি হাঁটতে হবে না। এগুলো সব সন্তোষপুর গ্রামেরই পূজা, রাস্তার ধারে ধারে সব হয়েছে। দেখুন পূজা মণ্ডপগুলি। এখানে 5জন 7জন করে ইয়াং ছেলে জড়ো হয়ে গেলেই একটি করে পূজা শুরু হয়ে যায়। দেখুন এখানেও কেমন সুন্দর। আর এখানে রাস্তা থেকে চাঁদা খুব একটা তোলে না, বেশিরভাগই নিজেরা খরচ করে। একটা পূজা মণ্ডপে যাদের যেরকম মেম্বার আছে, কারো 10 জন, কারো 20 জন, কারো 50 জন, কারো 100 জনের মেম্বার আছে, বেশিরভাগ তারাই এই পূজার খরচ মানে সংগ্রহ করে, নিজেরা দেয়, ডোনেট করে। এবং আমাদের এই এলাকাতে পুজোর ক্ষেত্রে আরেকটি জিনিস হয় যে পূজা মণ্ডপে মানে কোনো উদ্দাম সঙ্গীত চলে না, যেগুলি মানুষকে যন্ত্রণা দেয়। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে গ্রাম পঞ্চায়েত আছে, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত, তারা প্রত্যেক বছর বিভিন্ন বিচারকদের নিয়ে পূজা মণ্ডপগুলি ভিজিট করেন এবং পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে তারা পুরস্কার দেন। সেই সব কারণে পূজা মণ্ডপগুলিতে কিন্তু উল্টোপাল্টা গান বা ডিজে জাতীয় শব্দ দূষণ এখানে খুব কম হয়। দেখুন এটিও সন্তোষপুরের একটি পূজা। মানে বাসুদেবপুরের পরে সন্তোষপুর গ্রামে পূজা, বাসুদেবপুরে সবচেয়ে বেশি, তারপরে দ্বিতীয় পজিশনে সন্তোষপুর গ্রামে পূজা, প্রচুর পূজা।
বেশ সুন্দর সুন্দর মণ্ডপ করেছে, দেখতে ভালো লাগে এবং ছবি তুলতেও খুব ভালো লাগে। আমার সঙ্গে বহু ইউটিউবারের সাথে দেখা হয়েছে, বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে দেখা হয়েছে, তারা এই পূজাগুলি কভার করছে। এই একটি পূজা মণ্ডপ, এটিও সন্তোষপুর বুড়িখালি। এটা একটি সংযোগস্থলের একটি নেতাজি ব্যায়াম ক্লাব, তাদের পূজা। এখানে বিভিন্ন ধরনের মানে ওই যে থালা, যেগুলো শালপাতার থালা, পেপার প্লেট, এই যেগুলি মানে ব্যবহার হয়, সেইগুলিকে ব্যবহার করে তারা পূজা মণ্ডপ তৈরি করেছে। এটি একটি পূজা মণ্ডপ, এটিও সন্তোষপুরে। এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। এটা বুড়িখালি হাই স্কুলের উল্টো দিকে মাঠে এই পূজা মণ্ডপটি। মূর্তিগুলিও, যে মায়ের প্রতিমাগুলিও বেশ সুন্দর সুন্দর তারা করেছে। পূজা মণ্ডপের সাথে, থিমের সাথে মিলিয়ে তারা ম্যাচ করে মূর্তিগুলো বানিয়েছে। এটি একটি পূজা মণ্ডপ, এটি বুড়িখালিতে। এগুলি বুড়িখালি হাই স্কুল থেকে আর বাউড়িয়া স্টেশন, এই 1 কিলোমিটারের মধ্যে আরও কয়েকটি ঠাকুর হয়েছে, সেগুলি দেখুন। পরের পর্বে আরও আপনাদের অনেক ঠাকুর দেখাবো, এবং সাথে সাথে আমাদের পূজা মণ্ডপে সাথে যুক্ত থাকেন প্রতি বছর মানে বেশ কয়েক বছর ধরে, যে প্রজাপিতা ব্রহ্মকুমারী যে ঐশ্বরিক বিশ্ববিদ্যালয়, তাদের সদস্যরা, তারা আমাদের সাথে থাকেন। তাদেরও কিছু বক্তব্য আছে, সেগুলো আপনাদেরকে আমি পরের এপিসোডে দেখাবো। একটি ভিডিওর মধ্যে টোটাল পূজা পরিক্রমাটা, এই জগদ্ধাত্রী পূজা পরিক্রমা বাসুদেবপুরে, সবটা আমি দেখাতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। তাও আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।